ভালো আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ। আপনাদের ক্লাস শিডিউলটা কিন্তু খুব সময় অল্প, এই জন্য আমরা জাস্ট 4:30টার সময় ইন হবে। 10 মিনিট চলে গেছে, এখন পর্যন্ত অনেকজন ইন হয়নি। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা শোনেন, আপনাদের কাজ কি দেওয়া হয়েছিল? স্যার আগের ক্লাসে কিওয়ার্ড প্ল্যানার দিয়ে ওই যে কিওয়ার্ড রিসার্চ করা শিখাইছিলাম। হুম, অনেকে পারে নাই, কি প্রবলেম কি? অনেকে পারে নাই কেন? স্যার আমার সমস্যা নাই। কার সমস্যা নাই? স্যার আমার সমস্যাটা কার? তো প্রবলেম কার? প্রবলেম কার তাহলে? আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবাই আছে। স্যার শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। স্যার এতক্ষণ আমি কথা বলছিলাম, স্যার শুনেন নাই? না, না। ও আচ্ছা আচ্ছা। স্যার আজকে আমরা কি করবো স্যার? আহ, স্যার আসসালামু আলাইকুম। ওই যে একজনের প্রবলেম হয়েছে কিওয়ার্ড রিসার্চের, সেই প্রবলেমটা একটু সলভ করে দিতে হবে। হ্যালো। স্যার বলেন। আজকে নাকি ফ্রিল্যান্সার আর ফাইবার অ্যাকাউন্ট খোলাইছেন? হ্যাঁ, খোলাইছি তো। আপনার কি? আমার আমার স্যার ফ্রিল্যান্সার খোলা আছে আর ফাইবার অ্যাকাউন্ট খুলবো আমি। খুললে খুলতে পারেন, সমস্যা নেই। তাহলে আজকে তাহলে এই কাজটাই করেন। আজকে অ্যাকাউন্ট খুলেন আপনারা সবাই। আচ্ছা স্যার, তা আর সাকিব ভাই আসছে, আমি অন্য একটা কাজ তাহলে প্র্যাকটিস করি আজকে। অন্য আরেকটা কাজ কি? আর আপনাদের শোনেন, সাকিব জি স্যার। ভাইদের ব্যাচ কিন্তু আমি চেঞ্জ করে দিছি, বুঝছেন? কয়টা বাজে দিয়েছেন? ওদের 11:30টার সময় দিছি। ও আচ্ছা, 11:30 থেকে কয়টা পর্যন্ত দিয়েছেন স্যার? 11:30 থেকে 1:30 পর্যন্ত। 1:30 থেকে তাহলে কারা করে স্যার? 1:30 থেকে আমি রেস্টে থাকি, লাঞ্চ আমার। 1:30 তাহলে থেকে 2:30। 4:30টায় বেচ আপনার না? হুম। আর তাহলে এটাই করবেন। এটা তো নতুন, আপনি এখানে করে কি করবেন? করলে করেন, সমস্যা নাই। আচ্ছা তাহলে আমি সাকিব ভাইয়ের সাথে কথা বলি স্যার, তাহলে জি। আজকে আমি ফাইবারে একটা অ্যাকাউন্ট খুলি শুধু। আচ্ছা, খোলেন। আপনি কোন কোন? জায়গা থেকে আগে বলেন, আপনার প্রেজেন্টটা দিয়ে রাখি। নরসিংদী। নরসিংদী কত? 9 DM 0209 মেবি। 09। দেখি আপনারটা প্রেজেন্ট দিয়ে রাখছি নাকি দেখি। ND 09 DM 162। আল আমিন নাইম। হ্যাঁ, আপনার প্রেজেন্টটা আমি করে রাখছি। স্যার আমার একদিন মিস গেছে, আপনি ওই প্রেজেন্টটা দিয়ে দেন না স্যার। এগুলো এত বেসাল বাড়ো না। তুমি তো ইয়েলো জোনে আছো, যাক হোক, সমস্যা নেই। গ্রিন বানাই দিচ্ছি। তাহলে কি আমি লিভ নিয়ে নিই, আমি ফিভারে একটা অ্যাকাউন্ট খুলে ফেলি? লিভ নিলে তো তাহলে প্রেজেন্ট আমি তাহলে করে দেবো। প্রেজেন্ট তাহলে তাহলে কি মানে অনলাইনে থাকেই খুলবো? না, না, তাহলে আমি তাহলে প্রেজেন্ট তাহলে না দেই। তাহলে কি করব বলেন, এটা মানে এখানে থাইকা করব কিনা? ব্লাড গ্রুপ কি সেটা বলেন। আমার পজিটিভ। সাকিব ভাইদের বেঁচে করতে পারলে আমার জন্য ভালোই, তো ওই বেচটাতে আমার কম্বিনেশন ভালো হয়। ওটা কি করতে হবে? সাকিব ভাই ব্যাসে করবেন। সাকিব ভাই মাত্র একজন। ওই ব্রাউন বাড়িতে কি এখন শুধু জাস্ট একজনই আছে? ব্রাহ্মণ ভাইয়া ব্যাসই নাই করে দেবো কয়েকদিন পর। ফাইম ভাই কি সকালে করছে আমাদের ওই নরসিংদীর? সকালে দুপুরে দুটো মেলাই করছে। আচ্ছা, এখন আপনাদের কত নম্বর ব্যাচ? নরসিংদী কত? আসসালামু আলাইকুম স্যার, এখন 13। স্যার এই বেস্ট এখন এই বেস্টটা কি স্যার নরসিংদী? নরসিংদী। আচ্ছা।
স্যার আমি ফিভারে একটা অ্যাকাউন্ট খুলে আপনার উপর প্রেজেন্ট দিব। আপনি অ্যাকাউন্ট খুলে হ্যাঁ আপনি ওই গুগল শিট আছে না, হ্যাঁ। গুগল শিটের লিঙ্কটা রাখিয়ে দিলেই হবে। ফাইবার আর হচ্ছে আচ্ছা যে ফ্রিল্যান্সারের দুটো অ্যাকাউন্টে রেখে দেবেন, প্রোফাইল লিঙ্কটা রেখে আচ্ছা দেবেন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আর আমি এখন এই মিটিং এ থাকবো তো না? ইচ্ছা আপনার থাকলে থাকতে পারেন। তো আমি লিভ নেই, থাইকে কি করবো? ওই অ্যাকাউন্ট খুলে কনফার্মেশন লিংক রাইখা দিই। হ্যাঁ সুমায়া, আচ্ছা স্যার, আপনি আমার প্রেজেন্টটা দিয়ে দেন স্যার, আমি অ্যাকাউন্ট খুলে কনফার্মেশন লিংক রাইখা দিতেছি, আপনি একটু চেক করেন শুধু, জাস্ট 30 মিনিট পর। ঠিক আছে। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? সবাই একসঙ্গে সালাম দিচ্ছে। স্যার আমার প্রেজেন্টটা দেওয়া নাই স্যার। হ্যাঁ প্রেজেন্টটা দেওয়ার জন্য বের করলাম। ওকে স্যার। হ্যাঁ বলেন এখন কে কে আছে? জি স্যার, মতিউর রহমান। আমি আছি। আমি কে? হুমায়ুন রশিদ। কামাল আছে? হ্যাঁ, কামাল ভাই তো আসছিল একটু আগে দেখলাম। জি স্যার। আছেন? জি স্যার আছি। আচ্ছা ঠিক আছে। তারপরে হিমেল আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আর কে কে আছে? মতিউর রহমান আছেন? মতিউর রহমান আছেন? মতির ভাই জি স্যার, আছি স্যার। একটু প্রেজেন্টেশন দিয়েন, মাত্র অ্যাবসেন্ট করে হয়ে যাবে। সাজ্জাদ ভাই নাই আজকে? এখনো আসে নাই। রিপন দাস? জি স্যার আছি। তো আপনি কত ক্লাস করেন নাই? না স্যার, কারেন্ট ছিল না তো এজন্য। প্রেজেন্ট স্যার। স্যার পারভেজ 29 নম্বরে আছে। রাবেয়া আপনি আছেন? জি স্যার। আপনি সেদিন মিস করলেন না, যে মিস করেন যে? ঢাকায় চলে গেছি। হ্যাঁ না স্যার, আসি আজকে, গত ক্লাসে ছিলাম। আর কেউ মিস গেছে? মিস আছে কেউ? প্রেজেন্ট হয় না এরকম কেউ আছে? এক দুই আচ্ছা মিলি দত্ত আপনার কোন জায়গার? আপনার ব্রাহ্মণবাড়িয়া না নরসিংদীর?
কেউ কোনো কথা বলে না, চুপচাপ কেন? হ্যালো, জি স্যার। স্যার শুনতে পাচ্ছেন? আজান দিচ্ছে থেকে চুপচাপ। আজান শেষ স্যার। স্যার আপনাকে ধন্যবাদ, ওই বৃহস্পতিবার দিন সুন্দর একটা ট্রিট দিলেন স্যার। কই টিট দিলাম? জি স্যার, ট্রিট প্লাস ট্রিট ট্রিপ। মানে কি? ধন্যবাদ দিলাম স্যার। সবার সামনে দিতে হবে? কি দরকার? এটা ইনফ্লুয়েন্স করতেছি যেন আপনারে ধরে সবাই, যেন আমরা সবাই একটা হ্যাং আউট করতে পারি, এই জন্য স্যার ইনফ্লুয়েন্সার আমি। আমারে আমি যদি ধরা না দিই কেউ আমাকে ধরতে পারবে না, সেটা জানেন? হ্যাঁ ঠিক, কিন্তু স্যার আপনি আসবেন বলছেন, এই জন্য আরেকটা হ্যাং আউট হবে ইনশাল্লাহ আমাদের সবারই, যাবো তাই না, জন্য স্যার। যাবো না। আচ্ছা যাই হোক, আজকে তাহলে আপনারা কাজ করেন। আপনাদের কি কি কাজ করানো হয়েছে আমি একটু রিপিট দেই। কার কি প্রবলেম আছে একটু বলেন। সেটা হচ্ছে যে আপনাদেরকে সোশ্যাল বুক মার্কেটিং করানো হয়েছিল, ব্যাকলিঙ্ক ক্রিয়েটের কিছু কাজ করানো হয়েছে, ডিরেক্টরি সাবমিশন করা হয়েছে, আর্টিকেল রিরাইট, আর্টিকেলের কাজ করা হয়েছে, আর ওয়েব টু করা হয়েছে, তাই না? জি স্যার। ফেসবুক মার্কেটিং এর কাজ টাজ কিছু দেখানো হয়নি, এগুলো আমরা দেখাবো, সমস্যা নেই। ফেসবুক, তারপর আরও যেগুলো কাজ বাকি আছে ওগুলো আমরা দেখাবো। তো আমরা আজকে যে যাদের যাদের ফাইবার অ্যাকাউন্ট আছে, ওকে গুড। যাদের যাদের নাই তারা আজকে একটু কাইন্ডলি ফাইবার অ্যাকাউন্টটা খুলে নেবেন, কেননা আমাদের এগুলো সব জমা দিতে হবে তো, আর আপনাদের আর্নিংয়ের দিকটাও দেখতে হবে আমাদের। সবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে জাস্ট খালি প্রোফাইল লিঙ্কটা আপনাদের প্রত্যেকটা যে গুগল ডক্সে আছে, গুগল ডক্সের ওপরে একবারে ফন্টে এগুলো সব নিচের দিকে দিয়ে উপরে ফন্টে আপনার প্রোফাইল লিঙ্কটা রেখে দেবেন। ওকে স্যার। তো আপনাদের গত ব্যাচের এই আমাদের স্টুডেন্ট নরসিংদীর, এর বাসা নরসিংদীর না, ব্রাহ্মণবাড়ি, আমি মনে হয় বলছিলাম আমার স্টুডেন্ট কিশোরগঞ্জে। তো আপনার 4 দিন আগে আরেকটা ইয়ে পাইছে, আপনার হচ্ছে যে 4 দিন আগে আরেকটা অর্ডার পাইছে, বুঝতে পারছেন? এসিও ব্যাকলিঙ্কের অর্ডার পাইছে, আর এসিও ব্যাকলিঙ্কের অর্ডার পাইছে, আর $10 বোনাসও পাইছে, বুঝতে পারছেন? $10 বোনাসও পাইছে। এটা অন্য একটা নাম ছবিতে বলছে। স্যার বোনাসও পাওয়া যায়? হ্যাঁ, বোনাসও পাওয়া যায়। আপনার যদি ভালো থাকে আপনাকে বোনাস দিয়ে দিবে। আমি এখানে দিতে বলিনি, আপনাদের ইয়েতে অ্যাকাউন্টে অ্যাড করে দিন। যাদের ফাইবার অ্যাকাউন্ট নাই কাইন্ডলি এখানে অ্যাকাউন্টটা খুলে নেন। এখন আমি লিঙ্কটা দিয়ে দিছি, অ্যাকাউন্টটা খুলে নেন। এখানে আপনি এটা ঠিক আছে, গিকও একটা করছেন। গিক কবে করছেন এটা? স্যার আমি স্যার এটা ওই 1 মাসের মতো হবে স্যার। আমি স্যার তখন পারতাম না, এমনিতে শেখার জন্য একটু করতে, হয়তো অনেক ভুল টুল ছিল, ইউটিউব থেকে দেখে দেখা একটু ট্রাই করছিলাম স্যার। আচ্ছা শোনেন, আপনাদের গিয়ের ক্ষেত্রে কিন্তু আপনাদের ফটোশপের কাজটা একটু শিখতে হবে হালকা, বুঝতে পারছেন? পারি স্যার হ্যাঁ, ইনশাআল্লাহ।
আপনি পারেন, অন্য কেউ তো ওটা পারে না। অনেক জনের ল্যাপটপে দেখবেন ফটোশপ কি সেটা জানেই না, আর ফটোশপের ইনস্টলই নেই। হুম। তো স্যার ফটোশপে কোন কোন কাজগুলো করা হবে? ম্যানুয়ালি যেগুলো আপনার এই যে ব্যানার যে বানাইছেন বা এখানে যে ইয়েটা হুম বানাইছেন, হুম যে হুম। ব্যানারটা বানাইছেন, এগুলো আর কি একটু ডিজাইন করার জন্য আর কি। স্যার আমি আজকে ফটোশপ ইনস্টল দিছি স্যার ল্যাপটপে। যাক, ভালো করছেন। আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে ফাইবারে অ্যাকাউন্টটা এখনই খুলে নেবেন, ঠিক আছে? fiverr.com যান, fiverr.com-এ যে এখনই খুলে নেন অ্যাকাউন্টটা। এখানে অ্যাকাউন্ট খুলতে এখন তেমন কোনো কিছু লাগবে না, জাস্ট খালি আপনার একটা ছবি দিলেই হবে, বুঝতে পারছেন? স্যার ওটা ফাইবারে অ্যাকাউন্ট খোলার পর তো প্রোফাইল কমপ্লিট করতে মোটামুটি অনেকক্ষণ সময় লাগে। হ্যাঁ, দিতে একটু সময় লাগে। হুম, সময় লাগে কি সেটা আমি বলে দিচ্ছি। প্রোফাইলটা একটু ক্রিয়েট করে নেন, ক্রিয়েট করে নেওয়ার পরে আপনারা এখানে ইয়েতে যাবেন। সাপোজ আমি এটা দেখবো আর কি এখন। যখন প্রোফাইলটা খুলবেন, খোলার পরে এখানে ডিসক্রিপশনটা যেটা হবে, সে ডিসক্রিপশনটা কিন্তু কেউ কারো কপি করবেন না কাইন্ডলি। ডিসক্রিপশনটা নিজের মতো করে লিখবেন, নিজের মতো করে লিখবেন। আর ল্যাঙ্গুয়েজ বাংলাটাও থাক, ইংলিশটাও থাক, সমস্যা নাই। এখানে যে লিঙ্কের যে অ্যাকাউন্টসগুলো আছে, এখানে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন যেগুলো অ্যাকাউন্ট আছে সব কিছু অ্যাড করে দেবেন। এখানে মাত্র একটা অ্যাড আছে। হুম। আর স্কেলে যেগুলো আপনারা পারেন সেগুলো আপনারা এখানে অ্যাড করে দিবেন। এডুকেশনের জায়গায় অ্যাড করে দিবেন। স্ক্রিনটা শেয়ার হচ্ছে না, হুম। স্ক্রিনটা স্যার শেয়ার হচ্ছে না স্যার, আপনি এটা দেখতে পারতেছেন আর কি। আমি স্ক্রিন আবার কখন বন্ধ করলাম? আমি তো শেয়ার তো বন্ধ করলাম। এই যে এখন আসছে। এই যে সাপোজ আপনার অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এখানে যে ডিসক্রিপশনটা আছে না, হুম যে ডিসক্রিপশনটা সবাই ডিসক্রিপশন নিজের মতো করে, যে আপনাদের এর আগে দা কাউ সম্পর্কে কথা বলতে বলছিলাম, এখন নিজের সম্পর্কে এখন লিখবেন। এটা দা কাউ না, হুম। হ্যাঁ, নিজের সম্পর্কে লিখবেন, নিজের অ্যাবাউট সম্পর্কে লিখবেন, আর কি কি কাজ করেন, কি কি এক্সপিরিয়েন্স, হ্যাঁ, আর আপনি কি করতে পারেন এইগুলো এখানে লিখবেন। এখানে কিছু লিমিট আছে, এই লিমিটের মধ্যে লিখবেন। লিমিটে লেখার পরে দেন আপনি চাইলে এখান থেকে হাজার হাজার লাখ লাখ ইয়ে আছে, প্রোফাইল আছে। প্রোফাইলে গিয়ে আপনারা ওখান থেকে কপি করে নিয়ে এমএস ওয়ার্ডে কপি করে নিয়ে এমএস ওয়ার্ডে লিখে আবার এখানে পেস্ট করে দিতে পারেন। তাহলে স্পেলিংটা আরও ভালো দেখতে পাবেন। ল্যাঙ্গুয়েজটা ঠিক রাখবে। এখানে লিঙ্কডইন অ্যাকাউন্ট, ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট সব কিছু এখানে অ্যাড করতে পারবেন, বুঝতে পারছেন? এখানে অ্যাড করে নেবেন। আর স্কিলের জায়গায় যে জায়গায় দেবেন এগুলো সব এক্সপার্ট কোয়ালিটি দেবেন। যে যে কাজটা পারেন, এসইও পারেন বা ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং বা আর্টিকেল রিরাইট, ব্যাকলিঙ্ক, হ্যাঁ, লিঙ্ক বিল্ডিং, যেটা হোক, যে যে কাজ শিখছেন আজ পর্যন্ত আমার কাছ থেকে বা আপনি নিজে যেগুলো পারেন এগুলো সব স্কিলে দিয়ে দেবেন। আপনার স্যার এডুকেশন। কিওয়ার্ড রিসার্চ তো দিতে পারবো নাকি? হ্যাঁ, অবশ্যই। স্যার ওইটা কি স্যার এসইওর মধ্যে পড়ে যায় না? হ্যাঁ হ্যাঁ, এসইওর মধ্যে পড়ে। আপনার যেগুলো আমি দেখাইছি সব এখানে সার্চ দিলে পেয়ে যাবেন, বুঝতে পারছেন? হুম হুম সব কিছু সার্চ দিলে পেয়ে যাবেন। তো এখানে আপনাদের যে কাজটা হবে মূলত এগুলো ফুল ফাইনাল করেন এক এক করে, আমি দেখব। আর সবার এখানে যে যে যার নাম সে এখানে তার প্রোফাইল লিঙ্কটা উপরে দিয়ে রাখবে, ঠিক আছে? জি স্যার। প্রোফাইল লিঙ্কটা দিয়ে রাখবে, আমি দেখব ওকে স্যার। কোনো কারোর সাথে কারো ডিসক্রিপশন যাতে না মিল খায়। যেরকম কারো নামের সাথে নাম মিল নাই, এরকম কারো ডিসক্রিপশন যাতে না মিল থাকে। আর একটা কথা, আপনারা এখন অ্যাকাউন্টটা খোলার পরে একটা গিগ করবেন। সে একটা গিগ যেটা করবেন, যে ক্রিয়েট করবেন, সেটা আপনার সোশ্যাল বুকমার্ক হতে পারে, ব্যাকলিং হতে পারে, বা ডিরেক্টরি হতে পারে, বা ওয়েব 2 হতে পারে, বা আর্টিকেল সাবমিশন হতে পারে, বুঝতে পারছেন? তো আর্টিকেল সাবমিশন স্যার। যদি করেন, যাই যেটাতে পারদর্শী, সাপোজ এটা কিওয়ার্ড রিসার্চের জন্য একজন করছে, তো কিওয়ার্ড রিসার্চ এখানে লিখে সার্চ দিবেন, এসইও কিওয়ার্ড রিসার্চ বা কিওয়ার্ড রিসার্চ। দেখেন এখানে কিওয়ার্ড রিসার্চ সার্চ দিলে
দেখবেন এখানে অনেক ধরনের কিন্তু পোর্টফোলিও দেওয়া আছে। হ্যাঁ, কিওয়ার্ড অ্যানালাইসিস বা কিওয়ার্ড রিসার্চ কম্পিউটার অ্যানালাইসিস। হ্যাঁ, এই যে দেখেন দ্য বেস্ট ব্লগ টপিক্স রিসার্চ। হ্যাঁ, টিপস মানে 24 আওয়ার ডেলিভারি। দেখেন ওর ছবি দিয়ে ও এখানে লিখে দিছে। তানভীর যেটা, ওর ছবি দিয়েই লিখে দিচ্ছে যে 24 ঘন্টার মধ্যে ডেলিভারি দেবো কিওয়ার্ড রিসার্চের। কিওয়ার্ড রিসার্চ এখানে আবার আরেকজন আবার দিছে যে পতাকার ছবি দিয়ে দিছে যে এই দেশের, হ্যাঁ, ইউকে আর হচ্ছে যে এখানে এটা কি ইটালি না কি, এই দুটো দেশের কিওয়ার্ড রিসার্চ করে দেবো। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ ফাইবার, হ্যাঁ, এও মনে করলেন যে দিয়ে দিছে। দেখেন আপনিও এখানে ওইভাবে দিতে পারেন। দেখেন এরা কিভাবে দিচ্ছে, এরাও তো কিওয়ার্ড রিসার্চ পারে, হ্যাঁ, আপনাদের মতোই। তো কিওয়ার্ড রিসার্চ পারে দেখে এরা কিওয়ার্ড রিসার্চে লিখছে আই উইল ডু, এটা লেখাই থাকবে। হ্যাঁ, তারপরে আপনার যেই এখানে ইয়েটা দিবেন, যে টাইটেলটা দিবেন, হ্যাঁ, যে টাইটেলটা দিবেন সেই টাইটেলটা ওখানে থাকবে। আর এখানে ইমেজ দিতে পারেন, ইমেজ 2-3টা দিতে পারেন যে আপনি কীভাবে রিসার্চ করবেন, কি কি টুলস ইউজ করতে পারেন। এখান থেকে এফার্ট এটা দিয়েছে। আপনি যদি গুগল প্ল্যানারটাও আপনারা করতে পারেন, ইউজ করে আপনারা এখান থেকে সার্চ করে নিতে পারেন। দেখেন এই স্ক্রিনশট দিয়ে নিছে, যে যে কাজ করতে সেই স্ক্রিনশট এখানে আবার কিওয়ার্ড অর্গানিক কিওয়ার্ডগুলো করছে। তো এখানে স্যার ওগুলো তো আমাদের নাই, ওগুলো স্ক্রিনশট কই থেকে দিব? এইগুলো থাকবে না কেন? আপনি গুগল অ্যাড প্ল্যানারে যান, প্ল্যানারে যখন কিওয়ার্ড রিসার্চ করবেন তখন ওখান থেকে সার্চ করবেন, স্ক্রিনশট দিয়ে রাখবেন। ও আচ্ছা স্যার, ঠিক আছে। আপনার প্ল্যানার থেকে যে স্ক্রিনশট দিবেন না, আপনি করছেন না, কাজ জি জি করতেছেন না, প্ল্যানারে জি। একটা স্ক্রিনশট আপনি স্ন্যাপশট রেখে দেবেন। সাপোজ এটা আমি কাজ করতেছি, এটা স্ন্যাপশট রেখে দিলাম। আর এখানে অ্যাবাউট গিগ, এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন ডিসক্রিপশনের মধ্যে কি লিখতে হবে, যে হ্যাঁ আপনি কি ধরনের কাজ করেন, কি করবেন না করবেন, এগুলো সব দেখতেই পারবেন। আর কখন ডেলিভারি দিবেন, আর ওর ওর আপনার এগুলো সব কিছু আপনারা একটু দেখবেন। দেখার পরে আপনার এখানে 3টা প্যাকেজ থাকবে। 3টা প্যাকেজের মধ্যে 3টা প্যাকেজ কী ধরনের, একটা হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এই বেসিকটা আপনার কয়টা কিওয়ার্ড রিসার্চ করে দেবেন, 5টা। হ্যাঁ, কত একদিনের মধ্যে 5টা, $10। এখানে মোস্ট প্রপারলি এটা দিতে হবে। এটার একটু প্রাইস বেশি হবে, এটার একটু প্রাইস বেশি হবে অবশ্যই। এখানে 8টা দেবেন, এখানে 10টা দেবেন কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ, ফর এক্সাম্পল। আর এখানে কম্পিউটার এখানে 5টা 10টা দিয়ে দিলেন। এখানে 2 দিন, এটা 3 দিন। এটা এটা ডলারও বেড়া দেবে। যদি $5 যদি দেন, এখানে দেবেন হচ্ছে যে $15, এখানে দেবেন $20। এটা যদি $10 দেন, এটা $20 দিচ্ছে, এটা $40 দিচ্ছে। আপনার যেটা মন চায় সেটা আপনি দিতে পারবেন। আর যদি কাজ ভালো লাগে আপনাকে বোনাসও দিতে পারেন, ওটা কোনো প্রবলেম নাই। আর একটা মনে করলেন যে এই পেয়ে গেছে একটা, এই ইমেজগুলো আপনার কিন্তু নিজের থেকে তৈরি করতে হবে, বুঝতে পারছেন? এই জি দেখেন স্যার। এটা এটা হচ্ছে যে অ্যামাজন। অ্যামাজনের একটা লগো দিছে, প্লাস দিছে, গুগল দিছে। গুগল এটা কিন্তু আপনার গুগল অ্যাডওয়ার্ড প্ল্যানারে, ঠিক আছে, চিহ্ন। হ্যাঁ, প্রফেশনাল কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিউটার অ্যানালাইসিস লাইফ টাইম, এটা লগো বানায় দিচ্ছে। অর্ডার নাও, এসিও সার্ভিস। এখানে আপনার ছবি দিয়ে দিলেন। কার ক্যাসেট বাজায়? ও মতিউর ভাই। ও হয়ে গেলাম। হ্যাঁ, এখানে আপনার ছবিও দিতে পারেন একটা, যে হ্যাঁ আমি কিওয়ার্ড রিসার্চ করি। একটা কার্টুনের ছবি দিয়ে দিচ্ছি। তো এগুলো মনে করলেন যে এগুলো 2-1টা জিনিস, আপনার ছবি, স্ক্রিনশট, এগুলো মনে করলেন যে দিবেন গিগের ক্ষেত্রে। আর এখানে অ্যাবাউট গিগ আছে, যে এগুলো লিখতে হয় আর কি, আপনি কি ধরনের কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করতে পারবেন, যেগুলো কিওয়ার্ড আপনারা যে সার্চ করবেন সেটা ফার্স্ট পেজে খুব তাড়াতাড়ি আপনি পৌঁছে যাবে। এগুলো 2-1টা বানায় বুনায়, মানে পুশিং মার্কেটিং করতে গেলে যে পাম্পটা দিতে হয়, সেগুলো পাম্প দিতে হবে আর কি, বুঝতে পারছেন? মার্কেটিং করতে গেলে কিন্তু অনেক কথাই বলতে হয়, সেগুলো জি স্যার। ওখানে লিখে দিতে হবে। আপনার এই আর্টিকেলের ওপর বা ওই লেখার ওপরও অনেক ক্লায়েন্ট দেখেও আপনাকে হায়ার করতে পারে, অর্ডার দিতে পারে, যে হ্যাঁ আপনি তো ভালোই পারছেন, আপনি তাহলে আপনার কাজ কথা যখন বলছেন ঠিক আছে, আপনি একটা করেন।
টপ রেটেড, ভালোই রিভিউ পাইছে, 12 বছর ধরে আছে। যাই হোক, এখান থেকে আপনারা রিসার্চ করে দেখতে পারেন। আর যেটা আমি বললাম যে এতে যে লেখাটা আপনার এই যে এডিটিংয়ের কাজটা, এটা আপনার নিজস্বভাবে বানালে একটু ভালো হয়। দ্য পাওয়ার অফ কিওয়ার্ডস, এখানে এটা কিন্তু কিওয়ার্ড রিসার্চের ওরা, এখানে আপনার ছবি দিতে পারেন, এখানে একটু লেখাটা ডিজাইন করে দিতে পারলেন। বিভিন্ন ধরনের আপনারা এইভাবে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ ভাই, জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ 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 দিয়েছি। হ্যাঁ না, আরো বাড়ছে এখন, আর একটু দিয়ে দেবো, সমস্যা নেই আমাদের জন্য। হ্যাঁ সমস্যা নেই। দুটো আইডিতে আপনি তো দুটো মেল দিয়েছেন, সে দুটো মেলই তো দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিছি তো, দেখেন নাই? হ্যাঁ 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 আপনি ভিডিও তো কোনো ব্যতিক্রম থাকার কোনো প্রশ্নই ওঠে না। এক এই যে দেখেন উইন্ডোজ 10 প্রো 2020 মাইক্রোসফট কর্পোরেশন অলরেডি রিজার্ভ, দেখছেন? দাঁড়ান দেখছি। হ্যাঁ হ্যাঁ এই দেখেন, কিন্তু এটা না, এটা হচ্ছে আপনার, যাই হোক, এটা আমাদের কন্ট্রোভার্সিতে না যাই, কোনো সমস্যা নেই, এটা এরকম আমার কিচ্ছুই নেই। হ্যাঁ তা ঠিক। কি হয়েছে ভাই, কি দেখান? হ্যালো, কি দেখাচ্ছেন? স্যার হ্যাঁ ওই আমাদের কিন্তু ঈদের পর মনে করি স্যার অ্যাকাউন্টটা খুলে ভালো হবে স্যার। হ্যাঁ আমাদের ফাইবারের অ্যাকাউন্টটা ঈদের পর খুললে আমার মনে হয় ভালো হবে আমাদের, কারণ হচ্ছে ঈদ স্যার একটা ইয়া থাকবে। না সমস্যা নেই, এখনই খুলে নেন, এত দেরি করা যাবে না। ও আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। পারভেজ ভাই, হুম, আপনি যেটা দেখাইতে চাইছিলেন দেন এটা নি, এটা নাকি? এটা তো হচ্ছে আপনার ভার্সন। হ্যাঁ হ্যাঁ ভার্সন 2004, আপনি তো বলছিলেন 1900, এই ভার্সনের কথাই তো বলছিলেন নাকি? না না, ভার্সন না, ভার্সন না, ও আচ্ছা আপনার আরেক ইসলাম, এটা ভুলে গেছি আর কি আমি। আচ্ছা, এগুলো নিয়ে আপনারা পরে আলোচনা করেন, আপনারা যেটা কাজ হবে সেটা করেন। ওকে স্যার। হ্যাঁ বিকাশ আপনি কোন ব্যাচের জন্য? হ্যালো বিকাশ, শুনতে পাচ্ছেন? মিলি দত্ত, আপনি কোন ব্যাচের? আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু করে নেই। হ্যাঁ বললাম যে আপনার কোন ব্যাচের আপনার জন্য? এই তো এনটি 18। 18 না? জি স্যার। নরসিংদী 18।
জি স্যার ওইটার মধ্যে কিন্তু ছিলাম না, ওই আমার বিবারিয়া থেকে আনা হয়েছে নরসিংদীর মধ্যে, এইভাবে কি আরে বাবা এজন্য বলছি আপনার কোনটা বিবাড়িয়া না, তাই তো বল নরসিংদী কোন বিবাড়িয়া কত? ফার্স্ট বিবারিয়া 10 মনে হয় স্যার। 10। আর আপনার কিশোরগঞ্জ 11। আইডি নাম্বারটা মনে হয় স্যার 28 80 62। আমার নাম বিকাশ মল্লিক না? জি স্যার 20 20 এটাই 20 80 62। আপনার ব্লাড গ্রুপ কি? ডেস্কটপ হ্যাঁ ডেস্কটপ। হ্যালো ব্লাড গ্রুপ কি? এ পজিটিভ। আজকে কত তারিখ? 18 সমস্যা নেই, আমি দিয়ে দেবো। হ্যাঁ মিলিত, তো আপনার ব্লাড গ্রুপ কি? হ্যালো হ্যালো মিলি দত্ত আছে? হ্যাঁ মিলি দত্ত, আপনার ব্লাড গ্রুপ কি? আর আপনাদের সবারই আজকে কি ইয়ে দেওয়া নেওয়া হয়েছে না? পর্যন্ত নেওয়া হয়েছে? জি স্যার, নেওয়া হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে স্যার কিশোরগঞ্জের বেচগুলো কি আপনি নেন? হ্যাঁ পড়ান স্যার। স্যার ওটা কবে? এই যে ওই 3 দিন আমাদের হাতে 3 দিন ক্লাস নাই, ওই 3 দিন নাকি স্যার? ধরে নেন। তো এখন শেয়ার করেন, শেয়ার করে ফাইবার অ্যাকাউন্টটা ওপেন করেন।
স্ক্রিন শেয়ার করেন। কেউ একজন স্ক্রিন শেয়ার করেন। রাবেয়া, আপনার মনে অ্যাকাউন্ট আছে না আগে থেকে? জি স্যার আছে অ্যাকাউন্ট। আপনার কোনটাতে কোনটাতে অ্যাকাউন্ট আছে? স্যার ফাইবারে, ফ্রিল্যান্সারে, আপওয়ার্কে, guru.com এ সবটাতেই আছে। কাজ কোনটাতে কোনটাতে করছেন? সবইতে কাজ করছেন? ফাইবারে করছি। কয়টা কাজ পেয়েছেন? স্যার এর আগে যে আমি ওয়েব ডিজাইনিং এলইডিটি থেকে করছিলাম ওই সময় ওয়েব ডিজাইনিং এ। মানে ফিডব্যাক কি রকম আছে আর কয়টা কাজ করছেন এটা বলতে? ও কয়টা? ওটার মধ্যে একটা ছিল স্যার। মানে একটা ইয়ে আছে জি ফিডব্যাক। জি ফিডব্যাক কয়টা পাইছেন? স্যার বুঝি নাই। মানে ফিডব্যাক কয়টা পাইছেন? ও ফিডব্যাক একটাই স্যার। কতদিন আগে? এটা তো অনেক আগে। অ্যাকাউন্ট কি অ্যাক্টিভ আছে না ডিসেবল হয়ে গেছে? 2000 অ্যাক্টিভ আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নয়। তাহলে আপনার তো অ্যাকাউন্ট খুলতে হচ্ছে না। আর বাদ বাকি গুলো করেন আপনার মজুর ভাই, আপনি ইয়া করেন, স্ক্রিন শেয়ার করেন। হ্যালো কামাল, আপনি শেয়ার করতে পারেন বা ইমেল আপনি শেয়ার করতে পারেন। হ্যালো 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 আমার ফেসবুক পেজ আপনি সাজাবেন, ধরেন আমার 100 পেজ আছে, 100 ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, পেজ খুলবেন, ধরেন লাইক দেন, এই যে লিংকডইন আছে, পিন্টারেস্ট আছে, হামব্লার আছে, রেডিট আছে, এন্ড সো অন। আপনি এই ধরনের তার ইয়াটা মনে করেন লাইক, ফলোয়ার, এক্সট্রা, মানে এই ধরনের আপনি ইয়া করবেন আর কি, ওইটাকে সৃষ্টি করে দিবেন। এটা হচ্ছে মার্কেটিং। আপনি হয়তো এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে ধরেন তার প্রত্যেকদিন আপনাকে আপনার পোস্ট করতে হতে পারে, সে আপনাকে জব হিসেবে নিতে পারে। প্রত্যেকদিন তার জন্য 10টা করে বা 50টা করে মনে করেন যে আপনার পোস্টার বানাতে হবে, একটা বিভিন্ন ধরনের কি বলে এটাকে আর্টিকেল থাকে, আর্টিকেল পোস্ট হতে পারে, নতুন আবার ব্যাচ অ্যাড করে সব ধরনের আর কি। মার্কেটিং বলতে আপনাকে ধরেন আপনি কি বলেন সামান বিক্রি করতেছেন, এখন আপনি যেখানে পাইতেছেন আপনি এখানে গিয়ে অফার একজনই আসছে। আপনি তো 4 জন গিয়ে করবেন না, যেখানে স্টোর আছে সব আছে ওইখানে গিয়ে আপনি ইনভেস্টমেন্ট করবেন, লাইক দিন এই যে এরকম। আচ্ছা, আমি যদি একসাথে ওই যে আমরা আমাদের কোর্সে যা যা শিখলাম এগুলো সব যদি আমি একসাথে করতে চাই করতে পারবো, নাকি আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা কি করতে হবে? 11:30 আপনি সবগুলি ধরেন এটা হচ্ছে একটা ব্র্যান্ডিং, তাহলে আপনি এরকম ভাবে করতে পারেন, আই উইল গো ফর ইউ বেটার ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং আই উইল গো ব্র্যান্ডিং ফর ইউর কি হতে পারে, এটা আমার কোম্পানি হতে পারে, যে কোনো যা কিছু হতে পারে, তার একটা ব্র্যান্ডিং আপনি তৈরি করে দেবেন। কারণ আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং করে এর মধ্যে ধরেন আপনার কি বলে এসইও করবেন, ব্যাকলিং করবেন, ডিজিটাল মার্কেটিং করবেন, মানে আপনার ফুল টাইম ওকে দিয়ে দিতে হবে আর কি। কথাটা বুঝতে পারছেন? তাহলে আমরা এই ধরনের একটা প্রোফাইল আমরা একটু দেখি নাকি আছে করা হয়েছে শুরু নম্বর 8 নম্বর হয় ডিজিটাল মার্কেটিং সার্চ আপনারা মনে হয় ডাউনলোড করে নিছেন না? আপনারা মনে হয় ডাউনলোড করে নিছেন। কোনটা দিব? 5 স্টার গুলো দেখি। এখন দুটো এই যে মার্কেটিং ক্লাস, হ্যাঁ এটা একটা ইউটিউবে পেন। সরি কালকে আপনাদের অফিসে আসতেছে, অফিসে আসে কালকের সাথে হইছে চলি করে নিব। ইউটিউবে আমি তো অনেকগুলো করছি। আছে আপনার ব্রাহ্মণবাড়িয়া, এখানে একটা করি, আমাদের বাংলাদেশি পাই কিনা একটু দেখেন তো।
আর ভাই ব্রাহ্মণবাড়িয়া 10 এগুলো দেখেন না ভাই, সাড়ে 11 একদম তোনা বানায় দেবো এটার উপর কোনো আপনার। ভরসা নেই। মাথা ঘুরাইবো। একটা ওয়ার্ড যদি পায় আপনার বিভিন্ন ধরনের ফোরামে পর্যন্ত সেটা বুস্ট হচ্ছে করে, আপনার একদম তোনা বানায়, বুঝতে পারছেন? বলে ওই কাম করবেন, বিদেশি করে সবসময় ফলো করবেন। ঈদ আছে এটার পাশে আই উইল ডু ডিজিটাল মার্কেটিং ব্র্যান্ড। এখানে আই উইল গো কোথায় এটা? এই যেটা এই যে নিচে দেখেন, নিচে আসেন, এটা এই যে ডিজিটাল মার্কেটিং ব্লগ পোস্টের সাথে দেখেন একটা লেখা আছে। যা করাইছে তার উপরে কিন্তু গিকটা খোলা আমাদের জন্য বেটার হবে। আমি এই জন্য আমি একটু স্টাডি করতেছি। হ্যাঁ, কারণ ডিজিটাল মার্কেটিং একটা বিরাট একটা সেক্টর, এখানে আপনি তুলতে পারবেন না, কারণ আমরা সবকিছু জানি না। আমরা এবার কয়েকটা দেখি। এটা আচ্ছা, ওইটা মতিউর ভাই, কোনটা? ওইটা মতিউর ভাই করবো। লিখটা? ডিজিটাল মার্কেটিং। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা একটু দেখি এটা। ভাইয়া একটু তর্জমা করে শোনান না আমাদেরকে। এটা হচ্ছে আই এম এ গার্লফ্রেন্ড ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, বুঝতে পারছেন? সে আপনার ডিজিটাল মার্কেটিং এর কনসালটেন্ট এবং সে সার্টিফাইড, সে একজন সার্টিফাইড এই ডিজিটাল মার্কেটিং এর কনসালটেন্টের উপরে। তার 5 বছর অভিজ্ঞতা আছে। আই হেল্প এন্টারপ্রেনিউরস বিল্ড এ ব্রিজ বিটুইন দেম এন্ড অনলাইন ওয়ার্ল্ড। মানে সে উদ্যোক্তা যে কোনো জিনিসের মধ্যে আপনার সংযোগ তৈরি করে দিতে, আমি যেটাকে বলতে পারি দেয়ার প্রোডাক্ট সম্পর্কে এবং সার্ভিস যে কোনো ধরনের সে আপনার অ্যাডভাইস করবে, মানে পরামর্শ দিবে। কই গেছেন গা? একটা মিনিট, এগুলো ডিসক্রিপশন হিসেবে রাইখানি। এগুলি ইয়ে করবেন, এই নোট করে নেবেন, ইয়াতে না, নোট করে নিতে হবে। আপাতত এই ওয়ার্ডে রাখি। আচ্ছা, এখানে আমরা যা যা পারি, এখানে তো ওইরকম কিছুই নাই। হ্যাঁ, আমি আসছি, আমাকে 30 থেকে 40 সেকেন্ড সময় দিতে হবে ভাই। সমস্যা নাই, আপনি 1 মিনিট সময় নেন। 1 সেকেন্ড সময় দেওয়া। মনে হয় যে এটা দেখা লাভ নেই আমাদের, কারণ এটা আমাদের রিলেটেড না। আচ্ছা, আমাদেরকে ব্যাকলিংক ক্রিয়েট করা শিখাইছে না? অফ পেজ এসইও। অফ পেজ এসইও আমি কি এখানে লিখবো? অফ পেজ আপনি সার্চ বারে এসইও দিয়ে সার্চ দেন, ওয়েবসাইট হ্যাঁ দেন সার্চ দেন, এটা আসছে অফ পেজ এসইও ব্যাকলিংক। আচ্ছা, আমরা আসলে সিরিয়ালি যাই। আমরা প্রথমে কি করছিলাম? সোশ্যাল বুকমার্কিং করছিলাম না? সোশ্যাল বুকমার্কিং আর বাকি সবগুলো একই। ব্যাকলিংক। হ্যাঁ, ব্যাকলিংক এর আছে এগুলো। আমরা অফ পেজ কাজ করছি, এগুলো সব অফ পেজে। এই যে এখানে লেখা আছে আই উইল গিভ ব্যাকলিংকস ফর হাই কোয়ালিটি, এটা অন করেন। এটা অন করবো? আচ্ছা, করলাম। দেখেন এখানে লেখা আছে যে হেল্প সাইটের জন্য ব্যাকলিংক ক্রিয়েট করে দিন। এখানে সে 30 ব্যাকলিংক স্পেসিফিক হয়ে যায় না? প্ল্যাটফর্মে। People looking to host your health site ranking, then this week is 100% for you. I need to clean network of health sites with fully indexes. See the backlinks. I will write a post with relevant keywords and heading inside. Okay, এগুলা পারি না? You can ask me the আমরা ভালো আমরা যে ব্যাংকিং যেখান থেকে নিব সেগুলো, তারপর আমাদের যেগুলো থাকবে সব হেলথ রিলেটেড থাকবে, যেখান থেকে সে দিবে ব্যাংকিং। তারপর আর্টিকেল যদি রেলেভেন্ট হলো মানে তার নিউজ মানে তার যে সাবজেক্টটা সেই সাবজেক্ট অনুযায়ী আর্টিকেলটা থাকবে, ঠিক আছে? সে এত ডিসক্রিপশন দেয় নাই, সিম্পল একটা ডিসক্রিপশন দিতে
এত বেশি কিছু চায় না। এইরকম একটা বানাতে পারেন ইউআরএল দিয়ে দিলে ও এই সার্ভিসগুলো দিবে, তাই তো? আচ্ছা, আই ওন অল ব্লগ এন্ড আই ওয়ার্ক ফুল টাইম, প্রোভাইড ইউর এক্সিলেন্ট গিফট। আচ্ছা ঠিক আছে, কনভিন্স করার জন্য বললো গেট ইউর টাচ উইথ মি টুডে। ওকে, আর এটার জন্য ওকে পে করতে হবে $100। সিরিয়াসলি টাকা দিয়ে দিব? গুড মানে দুনিয়া করিয়ার ভালো দিচ্ছে, তারপর তার দুটো কোয়ালিটি হয়তো ভালো হবে এই জন্য। আচ্ছা, এখানে ডিএ আর বিএ দিয়ে কি বোঝাচ্ছে জানেন নাকি? কিটা ডিএ মানে? ডোমেইন অথরিটি। ও আচ্ছা আচ্ছা, ডোমেইন অথরিটি। তাহলে এটা তো আমরা দেখলামই। আর এখান থেকে আমরা কি কি দেখতে পারি? পাকিস্তান এক্সপিরিয়েন্স, এটা কি তার বায়ো? এটা কি এইটুকু অংশ কি গিগের বায়োর অংশ থাকে? গিগের বায়ো না, এটা হচ্ছে আপনার মানে এখানে হচ্ছে ডেসক্রিপশন। পার্সোনাল ডেসক্রিপশনটা মনে হয় না? হ্যাঁ, এটা হচ্ছে ফ্রিল্যান্সার ডেসক্রিপশন, মানে গিগের ডেসক্রিপশন সেটা হচ্ছে নিচে। আচ্ছা, তো এই গিগের প্যাকেজ ঠিকই দিয়েছে, শুধু ব্যাকলিংক করবে, 10টা প্যাকেজ করবে হেলথ রিলেটেড, এটার জন্য দিতে হবে $100। $100 ঠিক আছে। এটা দেখা, আরেকটা দেখি না। The blogger outreaching for high quality SEO backlink link building service. 100% whitehead blogger outfit backlink। আচ্ছা, এটা কি আউটফিট? হোয়াইটেড হচ্ছে সম্পূর্ণ যেটা গুগল মানে সার্চ ইঞ্জিন যেটাকে আমাদের পারমিশন দেয় করার জন্য, মানে হচ্ছে ব্ল্যাক হেড হচ্ছে হোয়াইট হেড এসিও। তো ব্ল্যাক হেড সম্পূর্ণ আমাদেরকে সার্চ ইঞ্জিন পারমিশন দেয় না, যদি সে বুঝতে পারে সে আমাদের একবারে ব্যান করে দিবে। আর হোয়াইট হেড হচ্ছে যা অবশ্যই সে পছন্দ করে, সম্পূর্ণ 100% হোয়াইট হেড হবে, মানে সে যে লিঙ্ক দিবে সেটা 100% নিচ রিলেটেড হবে। তারপর হচ্ছে এখানে লেখা আছে যে আমার যে রেলেভেন্ট মানে যেগুলো ন্যাচারালি থাকবে, আমার যে নিউজটা আমার যে পোস্টের যে নিউজটা সেটা রেলেভেন্ট থাকবে আর্টিকেলটা। আমি যে লিঙ্কগুলো নেব সবগুলো ন্যাচারাল হবে। আচ্ছা, good choice of anchor text. Anchor tag is on a main keyword use your main keyword. Special. কিনা সিগনেচার যেটা বললো স্যার, কোনটা এটা? কোনটা এটা? ওকে, এই যে অ্যাঙ্কার ট্যাগ, ইওর চয়েস অ্যাঙ্কার টেক্সট নিচে আচ্ছা আচ্ছা, এই যে এটা এখানে মানে যদি দিতে চায় তাহলে ওরা রিকমেন্ড করে যে মেইন মানে পেজের মেইন কিওয়ার্ডটা সেটা ইউজ করে, মানে সিগনেচার। আচ্ছা, এটার জন্য পে করতে হবে 350। আমরা এই এটা দেখি কি কি জিনিস দিচ্ছে। কি ডু ফলো প্লিজ এডিট
edit your anchor text URL inside 3 different niche relevant articles on 3 different domains. এটা কি বলছে ইয়ে ফারুক ভাই? অ্যাঙ্কার টেক্সটটা এডিট টেক্সটটা সে এডিট করে দিবে URL ইনসাইড 3 ডিফারেন্ট নিশ রেলেভেন্ট আর্টিকেল, মানে রেলেভেন্ট 3টা আর্টিকেল থাকবে, তার মধ্যে সে URL করে দিবে 3টা ডিফারেন্ট আর্টিকেলের মধ্যে URL করে দিবে। আচ্ছা এই আর্টিকেলটা কি যিনি কাজ দিবে উনি কি আর্টিকেলটা দিয়ে দিবে? ও ওনার কাজ শুধু ওই আর্টিকেলগুলো ইয়ে করা? যদি আর্টিকেল থাকে তাহলে দিয়ে দিবে, যেহেতু সে ব্লগ পোস্ট করবে সেখানে নিজে লিখবে, সেলেরটা সে নিজে লিখবে এখানে। কারণ যেহেতু সে ব্লগ পোস্ট করবে, তারপর হচ্ছে অন 3 ডিফারেন্ট ডোমেইন, মানে 3টা ভিন্ন ডোমেইনে সে আর্টিকেলটা একটু সাবমিট করে URL-টা ইনসাইড। আচ্ছা এখানে ডোমেইন বলতে কি বোঝাচ্ছে? মানে আমার নিজস্ব ব্লগকে কি আমি একটা ডোমেইন বলতেছি, তাই তো? এখন ওই যিনি পোস্ট করবে তার 3টা ডোমেইন আছে, এটা বোঝাচ্ছে কি? তার নিজস্ব ডোমেইন থাকতে পারে বা হয়তো ডিফারেন্ট ডোমেইনের মধ্যে সে করতে পারে। না হুমায়ুন ভাই, এটা কি বোঝাচ্ছে আমি বলি। হচ্ছে যে বোঝাচ্ছে কি, আপনি 3টা ডোমেইনে, তার মানে কি আপনি ফেসবুকে যদি একটা করেন আর্টিকেল দেন, তাহলে আবার অন্য একটা ফেসবুক অ্যাকাউন্টে দিলে হবে না, ফেসবুকে একটা দিচ্ছেন আর একটা লিংকডইনে দিতে হবে, এরকম 3টা ডোমেইনে দিতে হবে আর কি, এটাই বলবো। দেখা গেছে আপনি 5টা ফেসবুক অ্যাকাউন্ট খুললে 5টা দিতে না হবে না, যে 3টা ডোমেইন বলতে 3টা URL আর কি। দেখা গেছে ফেসবুকে একটা, লিংকডইনে একটা, আবার এরকম আর কি 3টা। আচ্ছা আমি বলি ম্যাম দেখেন, মানে আমরা যখন আর্টিকেল লিখছি বিভিন্ন ব্লগে, হ্যাঁ, তখন আমরা তো অলরেডি 4টা-5টা করে করেই ফেলছিলাম না, আলাদা করে, তো ওইগুলো তো আলাদা ডোমিনেট হয়েছে, তাই না? হ্যাঁ। আচ্ছা ওইটাই বলতেছিলাম, তার মানে আমি 3টা ব্লগ সাইটে যে, হ্যাঁ, আমি 3টা পোস্ট করবো, তাই তো? এবং ওই আর্টিকেলটা যদি আমাকে বলে লিখা নিতে, তাহলে লিখা, ওইটাতে আমরা অ্যাঙ্কর টেক্সট বসাই দেবো অথবা ব্যাকলিংক করবো। আর যদি আর্টিকেল না দিয়ে দেয় তাহলে তো ওইটা ওটার উপরে করবো, তাই তো? হ্যাঁ, ওরা যদি আর্টিকেল দিয়ে দেয় তাহলে জাস্ট আর্টিকেলের মধ্যে আপনি লিংকটা দিয়ে দিবেন। তার মানে এই সিম্পলি এই 5 মিনিটের কাজের জন্য সে এত টাকা নিচ্ছে? এখানে তো সে আর্টিকেল লিখে দিচ্ছে, এর জন্য। ও আর্টিকেল লিখে দিচ্ছে না, কিন্তু এখানে তো লেখা নাই যে আর্টিকেলটা সে নিজে লিখবে। আর অনেকক্ষণ ডিভার্সি করছেন আপনারা, অনেকক্ষণ। এই আবার কোন একজন আরে মনোজি না পারো, আপনারও একটু ধৈর্যের ক্লাস হইতেছে, আমরা তো একটু ফ্রিল্যান্সিং এর ক্লাস করতেছি, আপনি একটু ধৈর্যেরও ক্লাস হচ্ছে। আমার তো ভালো লাগতেছে, কিন্তু আপনাদের ভুলে ফেলতেছেন সব, এই জন্য একজন করে প্রথম দিকে বলেন, কেউ হাত ঢুকাবেন না, বলেন, তারপর আমিও বলবো। আচ্ছা আমি বলতেছি, আমরা এতক্ষণ এটা নিয়ে কথা বলতেছিলাম, হ্যাঁ। তো এই $350 জন্য সে চাচ্ছে 3টা ব্লগে 3টা আর্টিকেল বা একটা আর্টিকেল 3টা ব্লগে সাবমিট করবে, এবং ওই আর্টিকেল গুলোতে সে অ্যাঙ্কর টেক্সট বসাবে। বিষয়টা এটাই তো। আপনার শেষ হয়েছে? শেষ। আপু বলেন। আমি বললাম কি বলবো, আর্টিকেলের মধ্যে এখন এখানে হচ্ছে যে সে নিজে আর্টিকেল লিখবে নাকি ভাইয়ের দিবে, এটাই হচ্ছে। আবার বলবেন, আপনার কথা আমি বুঝি নাই, মানে আমার স্পিকারটা অনেক দূরে তো। আমি বললাম যে এখানে লেখছে অ্যাঙ্কর টেক্সট অ্যাড করে দিবে, ঠিক আছে না? মানে অ্যাঙ্কর টেক্সট অ্যাড করে দিবে এবং তার যে মেইন সাইটের লিংক হচ্ছে সেটাকে URL-টাকে ইনসাইড করে দিবে তার আর্টিকেলের মধ্যে। এখন আর্টিকেল কি ভাইয়ার নাকি সে নিজে লিখবে, সেটাই হচ্ছে কথা। আমি এটাই বলতেছিলাম, হেডিং এর মধ্যে লেখা আছে সে নিজে লিখবে নাকি ভাইয়ার তাকে দিবে, হেডিং এ লেখা আছে। হুমায়ুন ভাই সরালেন কেটে তাকেও মুদির ভাই বলেন। আপু আপনার তো শুনছে?
মতিউর ভাই বলেন। আমি বলবো হ্যাঁ যে এখানে যেটা আমি যেরকম বুঝছি আর কি, যে ওই লোকটা অ্যাঙ্কর ট্যাগ বসাবে যে 3টা ডিফারেন্ট নিচের উপরে, মানে 3টা ক্যাটাগরি আর্টিকেল উপরে, ঠিক আছে? নিশ মানে 3টা সাবজেক্ট, মানে একজন এক একটা সাবজেক্ট নিয়ে কাজ করে না। মানে আমার এটা ড্রপ হয়ে গেছিল, একটু আবার বলেন প্রথম থেকে। জি আমি বলছিলাম যে উনি বলতেছে যে আমি যেরকম বুঝছি আর কি এটাই বলি, উনি বলতেছে যে অ্যাঙ্কর ট্যাগ বসাবে 3টা ডিফারেন্ট নিচের উপরে, মানে 3টা সাবজেক্টের উপরে, মানে ডিফারেন্ট 3টা সাবজেক্টের উপরে উনি আর্টিকেল লিখবে আর ওটার মধ্যে বসাবে। আর ওইটা এই আর্টিকেল গুলো আবার 3টা ডিফারেন্ট ওই যে ডোমিনেই করবে আর কি, মানে কি বলে এটা, পোস্ট করবে। হ্যাঁ আচ্ছা, মানে 3। হ্যাঁ পারবে, এবার আপনি বলেন। আচ্ছা সুন্দর হয়েছে আপনাদেরটা, মাশাআল্লাহ। এখন ধরেন ভাইয়ার ওই যে যেরকম স্যার আমাদেরকে একটা ইয়ে দিয়ে দিছিল না, কিওয়ার্ড সবকিছু মানে ডেসক্রিপশন এবং সিগনেচার, ঠিক আছে? হ্যাঁ ধরেন ভাইয়ারটা লেখা আছে, এখন মনে করেন যে আমি কাজটা পাইছি কি হচ্ছে, বেসিকে 350 ডলার আমাকে দিবে, 3টা ডোমেইনে করতে হবে। এখন 3টা ডোমেইন কি, কারণ আমার এটা হচ্ছে স্যারটা কি ছিল, হেলথ রিলেটেড, ঠিক আছে? আমার এই কোর্সগুলো অবশ্যই 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 100% আপনাকে হতে হবে। এবং তার যে সিগনেচারটা আছে এটাতে তার প্রবলেম আছে, ওই আপনার ওই যে সিগনেচার গুলিতে যে কোনো ধরনের প্রবলেম পাইছে, হয়তো ঠিক নাই, এদিক সেদিক হয়ে গেছে আর কি, সেই এই অ্যাঙ্কর টেক্সট গুলিকে সিগনেচার গুলিকে সে ঠিক করে দিবে। ইউআরএল হতে পারে বা লিংক হতে পারে, অ্যাঙ্কর টেক্সট হতে পারে, সে এটাকে ঠিক করে দিবে, 3টাকে ঠিক করে দেবে। এবং 3টা যে ডোমেইনে করবে সেটা প্রাসঙ্গিক, রিলেটেড মানে হচ্ছে প্রাসঙ্গিক, মানে আমার ওই হেলথ রিলেটেডই হইতে হবে, বুঝতে পারছেন? আমি সাবমিট করে দিছি, আমাকে 350 ডলার দিয়ে দিছি, বুঝতে পারছেন? বুঝেন নাই? হ্যাঁ বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ভাই, এগুলা ওই সাবমিটের জন্য কি আলাদা অপশন থাকে তো না মনে হয়? আর সাবমিট করার জন্য জাস্ট কনফার্মেশন লিংকটা দিলেই কি আমার কাজ যে আমি ওনার কাছে করে দিছি ওইটা বুঝতে পারে? হ্যাঁ আপনাকে দিতে হবে, তো ওই লিংকটা দিতে হবে। আচ্ছা আচ্ছা, ওই কনফার্মেশন লিংক আমরা যেভাবে ওই গুগল ড্রাইভে রাখি ওই একই ভাবে, তাই তো? জি জি জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর এটাতে কি আছে, এটাতে হলো এখানে 3টা আর এখানে হলো 10টা আর এখানে 20টা, এটাই তো। ও আর যেটা বললেন আপনি যে 10 মিনিট করে দিবেন, 10 মিনিটে কি আমার মনে হয় আমরা 10 দিনেও পাবো না, পোস্ট করতে পারবো না। বলেন তো কেন? আমি 3টা করছি, বুঝতে পারছেন? আমি 3 দিনে 2 দিনে আমি 3টা আমি খুঁজে পাইছি প্রাসঙ্গিক, আমার তাও করছি। আপনার একটা দেখছি বিলের স্যার, ওইগুলি মনে করেন যেদিন পোস্ট করছি পরে সেগুলি ইনভ্যালিড হয়ে গেছে, ওই করে দিছে। সমস্যা দিছে ডেলিভারি 29 দিন, 29 দিন, আবার অনেক দিন কেন দিছে? ওই যে আপনার যে না হয় লিঙ্কগুলি সেই জন্য চেক করে দিতে পারে, এই জন্য আপনার 29 দিন দিয়ে রাখছে। 150 ডলার এবং 600 এবং 1000 ডলার, বুঝতে পারছেন? বলতেছেন তো কাজ মাইরা লাইবো না, আমরা তো অনেকগুলো করছি, কিন্তু হয়েছে না হয়েছে এটা তো আর জানি না। চেক করে ব্লগ অ্যাপ্রুভ করছে কিনা ওইটা তো দেখি নাই, এই জন্য ভাবলাম যে অনেক সহজ মনে হয়। আর তাছাড়া অনেক কঠিন কাজ দেয় সহজ মনে করে, তা পজিটিভ ভাবেই নেই আমি, সমস্যা নাই। ভেরি গুড। মুতুর ভাই দেখি জি ভাই। Why hide PR image submission is so important? I'll do image submission as following. I will submit your image on high authority image sharing website. I will submit the image on high authority. The title and brief description in the time of your use to target keywords.
আচ্ছা, পারভেজ ভাই এটা কি বুঝাইছে যে আই উইল সাবমিট ইউর ইমেজ অন হাই অথরিটি ইমেজ শেয়ারিং ওয়েবসাইট? তার উনি কি সোশ্যাল বুক মার্কেটিং এ করবে নাকি ব্লগে করবে, এগুলো তো কিছুই বলে নাই, তাহলে আমরা কি ধরে নিব এটা? দেখি তো গিগটা দেখি পর্যন্ত দেখি। এই যে এটা আই উইল সাবমিট ইউর ইমেজ। আচ্ছা জানতে কি উপরে যান। আচ্ছা, এটা কি আই উইল হাই কোয়ালিটি ওয়াইটেড এসইও ব্যাকলিং, ওয়াইটেড এসইও ব্যাকলিং তো হচ্ছে আপনার হয়তো বা ওই দেখছিলেন একটা জিনিস, একটা চার্ট আসলে যে আপনার এক জায়গায় আপনার ইমেজ দিতে হয়, টাইটেল দিতে হয়, ডিসক্রিপশন দিতে হয়, দেখছিলেন আপনি? ওইটা তো ফোরাম ব্যাকলিংকের হয়। হ্যাঁ ছবির অপশন থাকে। হ্যাঁ তারপর ভাইরাল করা যায়। হ্যাঁ ফোরাম পোস্টিং এটা। হ্যাঁ ফোরাম পোস্টিং। আচ্ছা পারভেজ ভাই এটা তো ফরম পোস্টিং না মনে হয়, কি বলতেছে যে হাই অথরিটি ইমেজ, কি বললেন নিচে যান। এটা না হাই অথরিটি ইমেজ শেয়ারিং ওয়েবসাইট, মানে ওটা তো ফোরাম সাইট না, ইমেজ শেয়ারিং ওয়েবসাইট গুলো মনে হয় আলাদা আছে, এরকম মনে হইতেছে। তাহলে এটা একটা প্রশ্ন রাখি আমরা স্যারের কাছে, ইমেজ শেয়ারিং করা যায় এরকম ওয়েবসাইট মনে আছে, এগুলো হাই অথরিটি শেয়ারিং। আর এটা হচ্ছে আপনার এটা না, এর জন্য আপনার আমি বলি আপনাকে ওই যে পিক আপনার ওই যে কি বলে দাঁড়ান দেখি, ওই গ্রাফিক ফিবার, হ্যাঁ এগুলি না, এখানে হচ্ছে আপনার যে পিক্সেলস আছে আপনার দাঁড়ান, আমরা যেরকম পারভেজ ভাই আমরা যেরকম মনে করেন যে এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অনেক মার্কেটিং করি না, ইমেজ মার্কেটিং ও একটা আছে যে করা যায়। এটা ওইখানেই হ্যাঁ ওইটাই ইমেজ শর্ট হয়ে যাবে সাইটের লিংকটা, ওই এটাকে ফ্রম পোস্টিং আমি দেখছি না বললো, এটা বলতে স্যার বললো এটা আপনার ব্যাকলিংকও আবার ফ্রম পোস্টিংও একসাথে। এটা মনে হয় কি রকম জানেন, আমার মনে হয় যে এটা ওই যে ইমেজের মাধ্যমে মার্কেটিং করা আর কি, দেখা গেছে একটা কোম্পানির একটা ইমেজের মাধ্যমে অনেক ইনফরমেশন থাকবে, এরকম কিছু হয়তো বা। হ্যাঁ এটা গুগলে দেখা যায়, আপনি এটা সার্চ দেন গুগলে আপনি পাবেন। আচ্ছা আমি একটু এটা দেখাই না, এইটুকু নিলে হবে না? হ্যাঁ হবে সার্চ দেন একটা আপনি। এটা না আচ্ছা নিচে আছে বেসি ইমেজ হোস্টিং সাইট, এটা ওপেন করি। এটা দেখেন আর নিচেটা দেখেন, এই যে ফার্স্ট নাম্বারটা দেখেন, ফার্স্ট নাম্বারটা হ্যাঁ এটা ওপেন করতে দেয়া। আচ্ছা এটাতে একটা রেজিস্ট্রেশন করবো কিনা? ফটো শেয়ারিং হোমে যান, হোম এটা তো হোমেই আছে। এগুলো শিখতে পারবেন হচ্ছে আপনি যখন ইয়ে করবেন ওই সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন, যখন ফেসবুক করা শেখায় তখন আপনি শিখতে পারবেন। আচ্ছা আমরা যেগুলো আচ্ছা ঠিক আছে, না এটা তো কনফিউশনে ছিলাম এই জন্য। এটা হচ্ছে আপনার যেটা বলবো ওটা হচ্ছে ফ্রম পোস্টিং লাইক দ্যাট, ওই আপনার পিন্টারেস্ট আছে, আপনার থাম্বলার আছে, ওইগুলিতে বুঝতে পারছেন, রেডিট আছে, এগুলিতে আপনার ইয়ে করবেন। সোশ্যাল মিডিয়াতে গেলে আমরা এগুলো শিখতে পারবো, ঠিক আছে। এক কথায় এগুলো হচ্ছে ব্যাকলিংক বা ফ্রম পোস্টিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর কি। আচ্ছা তাহলে সেকেন্ডটা হলো describe them with title and brief description. Describe them with যেটা বললাম ওই ফ্রম পোস্টিং এটা ফ্রম পোস্টিং। আচ্ছা ইনফ্যাক্ট অর ডট ইউজ উইথ আউটলাইন। আচ্ছা ওই ফ্রম পোস্টিং এর তো ওই যে যেগুলোতে ট্যাগের অপশন থাকে কিওয়ার্ড দেওয়ার জন্য, ওইটাই তো না, ওইগুলো দিয়ে দিবে।
এটা রাবিয়া আপু করছিল, মনে আছিল? আপনার মনে আছে আপু? হ্যাঁ আপনি করছিলেন এই কাজটা, আপনি করছিলেন? না ওই আপনার যে টাইটেল ছিল, ডেসক্রিপশন ছিল, ওই আপনার ইমেজ দিছিলেন, খেয়াল আছে আপনার? ছিল এখানে অনেকগুলো আপনার অনেকগুলো এবং এক্সট্রা আপনি অ্যাড করতে পারতেন। আচ্ছা দেখ, এটা পারবো। আর ইনফরমেশন রিকোয়ার্ড হলো কোম্পানি ইমেজ অর ফটো মাস্ট বি হাই কোয়ালিটি, ইউ ক্যান সেন্ড অনলি ইমেজ ইউআরএল। আচ্ছা, ইমেজ ইউআরএলটা যদি পাঠায় তাহলে ওইখান থেকে কি আমরা সেভ করব না? আচ্ছা, 150 to 120% company business, website URL, keyword text. আপনি করবেন কিসের উপরে, এটা বলেন। না, আমি চাচ্ছিলাম যে একসাথে 4-5টা কাজ এক করা যায় কিনা, অর্থাৎ আমরা যেগুলো শিখছি ওইগুলো। যেটা বলতেছেন আপনি ব্যাকলিং, আমরা ব্যাকলিংটা শিখছি, তো এই ব্যাকলিংয়ের জন্য আলাদা একটা গিগ আছে। আর যদি একবার টপিক বলেন তো অনেক কিছু আছে যেগুলো করতে পারি না, তাহলে কিভাবে করবেন? আচ্ছা আচ্ছা, ফর এক্সাম্পল যদি আপনি ডিজিটাল মার্কেটিং এর জন্য কোনো একটা সম্পূর্ণ একটা প্যাকেজ যদি দেন, তাহলে এগুলোর মধ্যে তো অনেক কিছু আছে না। তো আমরা এতক্ষণ পর্যন্ত ব্যাকলিংটা শিখছি, মানে অফলাইন রেসিপিটা শিখছি। আপনি অফলাইন রেসিপি বানান, আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখন অনেকগুলো প্ল্যাটফর্ম, সবগুলো প্ল্যাটফর্ম আলাদা আলাদা, মানে আপনি সবগুলো নিয়ে আলাদা আলাদা কাজ করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা একটু শিখে নেই গিগের বিষয়টা, আমি আসলে ক্লিয়ার হইতে পারতেছি না। একটু সার্চ করবেন, দেখবেন যে কিভাবে তাদের গিগটা বানাইছে, ইউজ করছে তারা তাদের ডিসক্রিপশনের মধ্যে, তখনই আপনি বুঝতে পারবেন। আচ্ছা, একটু তাহলে কি ডিরেক্টরি সাবমিশনের জন্য আমার আরেকটা গিগ করতে হবে, তাই না? ডাইরেক্টলি সাবমিশনের জন্য কেমন গিগ আলাদা? আপনি ব্যাকলিংকে আপনি উল্লেখ করে দিতে পারবেন, শুধু ব্যাকলিংক কেমন দিয়ে এসে যাবে। আচ্ছা আচ্ছা, যা যা বলার যত ধরনের ব্যাকলিংক আছে আপনি সব আপনি ডিসক্রিপশনে উল্লেখ করে দিবেন। ঠিক আছে, তাহলে আমরা করি, নতুন একটা গিগ করি। কি লিখবো? I will do। হুমায়ুন ভাই, জি, আগে যে একটা গিগ করছেন প্রথম, এই যে আমরা পেজে দেখলাম, ওইটা যে ইয়াটা, ওই যে ব্যানারটা, ওই ব্যানারটা কি আপনি নিজে ক্রিয়েট করছেন না গুগল থেকে ডাউনলোড করে নিছেন? না না, ওইটা গুগল থেকে আপাতত ডাউনলোড করে নিচ্ছি, আমি এখনো করিনি, পরে এগুলো এডিট করবো। আচ্ছা, গুগল থেকে ডাউনলোড নিলে কোনো সমস্যা আছে নাকি? আমি সমস্যা ফেস করি না, ও আচ্ছা, জানি না। আচ্ছা ঠিক আছে, এটা করেন, সমস্যা জানি না আমি, ওটা করেন। আচ্ছা আচ্ছা ভাই, হ্যাঁ জি ভাই, আপনি বলেন, আমি করি। প্রশ্ন করেন কেন মাঝে মধ্যে কাজের না সময়? না, ওইটা গুগল থেকে নিচে, এই জন্য বললাম। আপনি তো করেন না, আমাদেরকে শিখেন না, আপনি আর সব কাজ। সরি ভাই, ভাই আগা না। মধুর ভাই, আপনার জন্য একটা শিক্ষা আছে, কি জানেন? যদি দেখেন পারো যে আমার এখন অনেক বকা দিল, আমি কিছু মনে করবো না, কারণ আমি এখন শিখবো। কারণ যদি আপনি বলেন, আমি এখানে কি লিখবো? ভাই আমি সত্যি পারি না, আপনাদের কাছে আপনি না পারলেও আপনার দায়বদ্ধতা আছে আমাদেরকে শেখানোর, তো এগুলা বাজি বুঝি বলা যাবে না, বলেন। আমি সিরিয়াসলি পারি না, আপনাদের বলতাম আশা হতো করেন না, তাড়াতাড়ি বলেন। I will do something I am really good at. লেখেন এটাই। না না, ঠিক আছে, বলেন। লেখা যায় কোন? কোথায় আপনি? বলেন না কেন? আমিও ভাবতেছি।
আচ্ছা ঠিক আছে তো আপনি লাইভ SEO একটা আমরা যা যা দেখছি ওইটার উপরে বানাবো। হ্যাঁ, তো SEO ব্যাকলিংক তাহলে I will do SEO না এসইও না SEO না, SEO হবে না। I will do একজনের গিটটা ওপেন করেন না, দেখেন না আপনারা কইরা কইরা দেখেন, আমি এখানে করলে তো আবার অন্য দিকে চলে যাবে। তারপরে এরকমই কনফিউশন পারস ভাই একটু 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 সার্চ করেন, আপনি আমার জন্য একটু সার্চ করেন তো কি লেখা যায়। ইউনিক এটা আপনার জন্য দেবো, আমাদের সবার জন্যই। তো আমার জন্য আইলো ব্যাকলিংক ব্যাকলিংক ডাবল ব্যাকলিংক। আচ্ছা ব্যাকলিংক কি আলাদা শব্দ? না 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 একসাথে। তো এটা এরকম দেখাচ্ছে কেন? ব্যাক লিংক আলাদা শব্দ নাকি? ব্যাকলিংকস করেন তো দেখি। এই যে ব্যাকলিংক ব্যাকলিংক কি করবো? হয়েছে বাদ দেন। এস লেখেন তাহলে আর এই আপনার ভুল দেখাবে না। ব্যাকলিংক, হ্যাঁ ব্যাকলিংকস। আচ্ছা আচ্ছা আমাদের জন্য হিরো আলম মধ্যে ছবি করি বাদ দিয়েছি কাটা তুমি কাজী দিয়েছে তারপরে পরে কি ব্যাকলিংক হয়? তাহলে একটা দেন, এস কেটে দেন, এস কেটে দেন। ব্যাকলিংক আলাদা হবে দা দেন তো দেখি। আচ্ছা আগে দা হবে না, এমনি ব্যাকলিংকে ছোট আছে লাগে। ওইটা পাওয়া যায়। না না এটা ছোট হবে না, দা দেন এখানে, দা দেন। দা দিছিলাম তো। না তো আগে আগে হবে। এরকম দেখুন হয় না। ব্যাকলিংক LINK yes CK LINK না এটাকে টান, বুঝতে পারছেন? এখানে ভুলের সমস্যা নেই, আপনি বিটা বড় হাতের করে দেন। আচ্ছা দুইটা বড় হাত করে দেবো। তারপর দিছিলাম তো না। তারপর ব্যাকলিংক কি হবে? কি হবে? হাই কোয়ালিটি ডু ফলো অ্যাসিড ব্যাকলিংক দাঁড়ান এখানে। দেখেন এইতে যে যেরকম পারেন ওই চ্যাটলিস্টে দিয়ে দেন, কারণ একটা দিলে যে হবে এরকম তো না। I will build high quality do flow acid backlink link building Google top ranking. এই যে এটা সুন্দর হয়েছে। ইয়াতে ডিসক্রিপশন আর চ্যাট বক্সে দিয়ে দেন। ওকে ফাইন। It is too long. আচ্ছা তো long দেখাচ্ছে। এখানে পেস্ট করে তারপরে কি সব করতেছি। হ্যাঁ পেস্ট করছি। I will build high quality do SEO backlink. লিংকটা রাইটার দিন। High quality do flow quality high quality do flow SEO backlinks for আচ্ছা এই লিংক বিল্ডিংটা বাদে আমি যদি ফর লিখি
Truth or SEO backlink for Google top ranking. এই যে দেখেন Title is long. Short titles will move. আচ্ছা হেঁটে লিখছি কেন আচ্ছা ওইটা 80টা দেওয়া যাবে 80টা করছি আছে হ্যাঁ এটা I will do backlink submissions for your website. Submission high quality do follow SEO backlink এটা মনে হয় ভালোই হয়েছে এই যে এটা কিন্তু নিচ্ছে না এরকম দেখাচ্ছে না এটা বলতে ঠিক আছে মোটামুটি হ্যাঁ আমরা তাহলে পরে যাই নাকি জান টাইপটা কি হবে টাইপটা তো অফ পেজ আসিও না এই মুখে কি এটা হ্যাঁ অফিস দেখলো না কি কি আছে দেখেন না পেজ অপটিমাইজেশন সেটি হ্যাঁ এটাই হবে রাতে ঠিক আছে আচ্ছা এটা পারবে বলেন যে কোনটা দিব কোনটা দিলে আমার অ্যাপগুলো আসবে কাজগুলো পাবে বলেন মেটাডাটা কি এটা বলেন নাকি জি মেটাডাটা কি এটা কি বলেন মেটা ডেটা আচ্ছা আপনার না রাবি আপু বলেন ম্যান্ডেটরিটা কি ওটা বুঝলেন না আপনি ডিজাইন করছেন এই জন্য আপনাকে জিজ্ঞেস করতেছি মেটাডাটা কি মেটাডাটা এই যে এখানে লেখা গিগ মেটাডাটা ও এটা হ্যাঁ হ্যাঁ রাখুন গিগ মেটাডাটা হ্যাঁ এটা আমি জানি না ডিজাইন করছি মেটাডাটা আমি জানি না আপনি এটা প্ল্যান একটু দেখতেছি কি কমার্স ইন্ডারভেন হেলথ এখানে দেখাচ্ছে যে আমি সার্ভিসে এটা পুরো মানে নিশ রিলেটেড কথা থাকবে যেমন আমরা ক্যাটাগরি সেট করি এরকম আচ্ছা এটা দেন হচ্ছে আপনার দেন হেলথ দেন ই-কমার্স দেন ই-কমার্স উপরে তিন নাম্বারটা বিজনেস দেন তারপরে হচ্ছে নন প্রফিট দিতে হবে নিউজ দেন হ্যাঁ এডুকেশন দেন এডুকেশন আচ্ছা ট্রান্সপোর্টেশন বা অটোমোবাইল টেকনোলজি এন্ড ইন্টারনেট তারপর হচ্ছে আপনার ইয়ে দিবেন টেকনোলজি এন্ড ইন্টারনেট দেন আমাদের পাঁচটা হয়ে গেছে না তাহলে আমরা আমাদের আরেকটু চেক করি হ্যাঁ কোনটা আচ্ছা আচ্ছা হেলথটা বাদ দিয়ে দেন হেলথ বাদ দিয়ে দেন হেলথটা বাদ দিয়ে আমরা মনে হয় আরেকটা ইয়ে দিতে পারি আচ্ছা আমরা যদি ইউটিউব মার্কেটিং করি তাহলে সেক্ষেত্রে তো মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট দিতে পারতাম না তখন আসবে আচ্ছা দেন এইটা দিয়ে দেন ক্লিয়ার করবেন স্যার আছে কিনা স্যার আছে আসসালামু আলাইকুম স্যার হেলথি দিয়ে দেন বাদ দেন হ্যাঁ এগুলো আবার এডিট করা যাবে তো না হ্যাঁ করতে পারবেন চেক দেন চেক মডিউল পে চেক বলেন এক বলবো আপনি আগে টাইটেলেতে দুইটা ট্যাগ নেন পরে আবার বলেন আপনি বলেন সব
টাইটেলের চেয়ে জেনবিটা রাবি আপনি বলেন। এই মতিউর ভাই টাইটেল থেকে কি নিব? এটা তো আপনারা দিছিল করার জন্য। আমার দিছিল আপনাকে আমি করতেছি, এরপরে আবার বলতেছেন। এগুলো দেন যে ইয়া অফ পেজে চলেন, কারণ এগুলো কি অফ পেজে ছিল অফিস কিউ যে সুসা ইয়া ব্যাকলিংক অফ পেজে ছিল, ওগুলো তো এগুলোর মধ্যে এটা হচ্ছে এগুলো কি এই ট্যাগগুলো আপনি কি পারেন এগুলো হচ্ছে এটা? না না হচ্ছে সার্চ ট্যাগ, ওগুলো দিয়া সার্চ করে পাবে আপনি। সার্চ ট্যাগ লাগে না, এইগুলো সাইট না, এগুলো সাইট না, এগুলো হচ্ছে আপনাদের স্কিলগুলো, মানে কি কি স্কিল আপনি এখানে করবেন। ও আচ্ছা আচ্ছা, এখানে লেখা তো ওই জন্য আমি ভাবলাম এইটা। আচ্ছা এটা এই সার্চ ট্যাগ দিয়ে কি কোনটা বোঝাচ্ছে যে আমি যে কাজগুলো পারি গিগের ক্ষেত্রে কিন্তু ট্যাগ গুলো খুব ইম্পর্টেন্ট, বুঝছেন? জি স্যার, গিগের ক্ষেত্রে ট্যাগ কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ জি স্যার, এই জন্য বলতেছিলাম। অর্থাৎ আমাকে সার্চ করলে যেই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আমাকে পাবে, এই ট্যাগগুলোই তো এখানে থাকবে, তাই না স্যার? হ্যাঁ, আমি তো ওটাই বলছিলাম। হ্যাঁ ঠিক আছে, আপনি এটা বলছেন, এখন বলেন কি হবে, ট্যাগগুলি কি হবে বলেন। হ্যাঁ ট্যাগগুলো বলেন এবার, আর একটু হেল্প করেন। তার এখন হেল্প না, যখন আমরা না পাবো তখন হেল্প করবে। ওকে আমাদেরকে বহুত শিখাইছে। আমাদের 6:30 পর্যন্ত ক্লাস ছিল, আপনাদের কিন্তু অলরেডি ক্লাস শেষ। স্যার পারভেজ ভাই তো মনে করেন যে আমারে কি কয় না কয় স্যার, আমি এরকম ভাবছি যে এরকম কিছু বলি, মানে ভুল তো হবেই স্যার। আপনি ভয় পান, আর ভুল হবে না, প্রথম স্যার ভুল তো হবেই। হ্যাঁ, ভুল হতে হতে শিখবেন, সমস্যা কি? এই তো স্যার, এই স্যার আমার তো সব থেকে বেশি ভুল হয়, আমার সব থেকে বেশি ভুল হয়। আরে ভাই জিজ্ঞেস করতেছি, আপনি তো মনে করেন যে বলেন না, আপনি চলে যান, না বলে চলে যান। না ভাই, আমি ডিসকানেক্ট হয়ে যাই, আমি এমনিতে চলে যাই না ভাই। পারভেজ ভাই আব্দুল ভাইরা সব বেশি লাইক করে, এই জন্য এইভাবে ধরে। না এটা তো আমি জানি, এটা অবশ্যই। যখন কাজের সবাই কিছু জিজ্ঞেস করে তখন স্কিল হয়ে যাবে আমি। এখন এখন বলেন। এখন আমি কি বলবো, আচ্ছা দেখি কি বলা যায়। হ্যাঁ, এখন যেটা বলা যায় হাই কোয়ালিটি ব্যাকলিংক। হ্যাঁ মোহন ভাই, জি জি মোহন ভাই লেন হাই কোয়ালিটি ব্যাকলিংক। হাই কোয়ালিটি ব্যাকলিংক স্যার লিখবো? স্যার শুধু ব্যাকলিংক লিখি? স্যার এসইও ব্যাকলিংক লেখা যাবে না? যে বিকাশ ভাই একটা দিছে ওয়েব ট্রাফিক, বিকাশ ভাই একটা দিছে ওয়েব ট্রাফিক চ্যাট বক্সে, তারপর বাই ব্যাকলিংক। প্রিয় ব্যাকলিংক সেটিং, হ্যাঁ ঠিক আছে। হাই কোয়ালিটি ব্যাকলিংক দিতে পারেন, হাই ডি ব্যাকলিংক এরকম লেখেন। এগুলো কি একটা একটা করে দিতে হবে নাকি? হ্যাঁ একটা একটা করে কমা দেন, তাহলে হয়তো বা ট্যাগের মতো হয়ে যাবে। আচ্ছা কমা না এসইও কি তাহলে স্পেস মার্কেটিং করতে পারে স্যার, এসইও মার্কেটিং দিতে পারেন, এসইও সার্ভিস বা এসইও মার্কেটিং দিতে পারেন। সার্ভিস কিওয়ার্ড সার্চ, কিওয়ার্ড সার্চ না তো, কিওয়ার্ড ডেনসিটি দিতে পারেন। ডেনসিটি বা কিওয়ার্ড ভাই এটা তো ব্যাকলিংক। জি স্যার, কি বলছেন? এসইও ব্যাকলিংক ব্যাকলিংক এসইওরই হয়, ঠিক আছে? তাহলে শুধু ব্যাকলিংক দিই না? হ্যাঁ, ব্যাকলিংক ম্যাক্সিমাম 5টা। সোশ্যাল
স্যার স্যার সোশ্যাল বুকমার্কিং এটা দিব না? স্যার এই দুটো এবার আপনি বলে দেন। বানাচ্ছেন কার উপর, ব্যাকলিংকের উপর না? হ্যাঁ, ব্যাকলিংকের উপর। হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট তো ভুলেই গেছেন, লিংক বিল্ডিং। লিংক লাগেন, লিংক বিল্ডিং লাগেন। লিংক বিল্ডিং লিংক বিল্ডিং, আচ্ছা লিংক বিল্ডিং তো মনে হয় একই সাথে না? ব্যাকলিং আর লিংক বিল্ডিং, ডু ফলো ব্যাকলিং দেখেন লেখা আসে নাকি? ডু ফলো লিংক আসে নাকি দেখেন তো। লিংক দিলে স্যার হয় না তো, জাস্ট লিংক এটা ডু ফলো লিংক আসে নাকি দেখেন। আচ্ছা দেখি, ডু আসে না তো স্যার। বিল্ডিং আসে না। এই স্যার আসছে, লিংক বিল্ডিং আসছে। আর ব্যাকলিংক, লিংক বিল্ডিং, একটা দিতে পারবেন। আরেকটা হলো এসইও ব্যাকলিংক, লেখেন তো এসইও, লেখেন তো এসইও আরেকটা লেখেন তো। এসইও মার্কেটিং অপটিমাইজেশন। ওকে, হ্যাঁ স্যার তাহলে তো হয়ে গেল না এই পেজ? স্যার কি দিকটা দেখেছেন যে টাইটেলটা বিল্ড হাই কোয়ালিটি ডু ফলো এসইও? ওকে ঠিক আছে। ওকে স্যার তাহলে 7 কন্টিনিউ দিলাম। হয়ে গেছে। আচ্ছা এরপর হলো প্রাইজিং। প্রাইজিং আপাতত একটা দেন, পরে এদিকে দুটো দিয়ে দিন। ওই 3 প্রাইজিং এটা পুরো ক্যান্সেল করে দেন উপর থেকে। এটা স্যার 3 প্যাকেজ ক্যান্সেল করে দেব। ওকে ঠিক আছে। নেম অফ প্যাকেজ স্যার এটা কি ওই টাইটেলটা দিয়ে দিব? দিতে পারেন। এটা হবে না, হবে না? না এটা আপনার ডিসক্রিপ্ট করবেন, কতটা ব্যাকলিংক করবেন আপনি খেলা ছিলে ছোট একটা দেন। আচ্ছা স্যার তাহলে এটা ডেসক্রিপশনে রাখি। আর এটা আমরা কয়টা ব্যাকলিংক করবেন এখানে উল্লেখ করে দিই আমরা, ওই যে হ্যাঁ মতো। আচ্ছা আচ্ছা তাহলে চ্যাট বক্সে একটু বিল্ড কোয়ালিটি, আচ্ছা এখানে আমরা লিখে দিতে পারি যে 50 বিল্ড কোয়ালিটি। স্যার কয়টা দিব? ধরেন 5টা ইয়া করেন, ব্যাক করেন 5টা এসইও ব্যাকলিংকস। আচ্ছা 5 এসইও ব্যাকলিংক এইটুকু না? ওই যে আপনার অফ গুগল টপ আচ্ছা হচ্ছে না, আরো কম আর কমান না ভাই, কমান। হ্যাঁ হাই কোয়ালিটি লাগেন, হাই কোয়ালিটি এসইও ব্যাকলিংক লিখুন। বিটা বড় হাতে দেন। ওকে জি স্যার, ব্যাকলিংকের বিটা বড় হাতে দেন। হ্যাঁ ডেলিভারি টাইমটা দিয়ে দেন 1 ডে। আর
স্যার এটা কি দিব অফ পেজ স্ট্র্যাটেজি এটা কি ঠিক চিহ্ন দিব দিয়ে দিবেন সব জি স্যার ঠিক দেন ওইটা তো অফ পেজেরই কাজ জি জি ব্যাকলিংক অ্যানালাইসিস ওকে স্যার এটাও দিব ঠিক চিহ্ন হ্যাঁ আচ্ছা ফোরাম মার্কেটিং স্যার ফোরাম মার্কেটিং কয়টা দিব এক দিয়ে দেন এখানে ফোরাম মার্কেটিংটা বলতে কি বোঝাচ্ছে আপনার ব্যাকলিংক যখন করবেন ফোরাম সাইটে যখন করবেন না ওখানে একটা পোস্ট হুম। দিতে হয় আর কি বুঝতে পারছেন হুম আর ফোরাম মার্কেটিং এ আচ্ছা স্যার এখানে যদি আমি একটা দেই তাহলে কি কাজ কম পাওয়ার সম্ভাবনা আছে কি নাকি তিনটা দিলে ভালো দুই দিলে দেন দুটো পোস্ট করে দিলেন সমস্যা কি ওকে হ্যাঁ ঠিক আছে কনভেন্স করার তো একটা ব্যাপার আছে তারপরে হলো কম্পিটিটর ব্যাকলিংক অ্যানালাইসিস এটা কি দিয়ে দিব এটা তো স্যার ঠিকই নাই আপনি তো যে ওয়েবসাইট দিবে ও সেই ওয়েবসাইটের কম্পিউটার ব্যাকলিংই তো আপনি করে দেবেন বেশি পুরো অপরচুনিটি দিবেন তাদের চাহিদা বাড়বো দেন বেশি করে দেন ঠিক চিহ্ন দেন সব। আচ্ছা এখন ওদের প্যাকেজিংটা ওপেন করেন দেখেন প্যাকেজিংটা ওপেন করেন এটা আপনি $5 দেন প্যাকেজিং $5 না দিয়ে নাকি $5 দেন জি স্যার $5 দেন $5 আচ্ছা এখন উপরে যে প্যাকেজিংটা যেটা আছে 3 এটা অন করে দেন হ্যাঁ ডেসক্রিপশন এটা স্যার হ্যাঁ এটা অন করে দিলে হবে এটা কি আপনার আরো সাইডে যে আরো কয়েকটা আছে হ্যাঁ ক্লোজ করে দেন সাইডে যে আরো দুটো আছে এগুলো হুবহু হবে এরকম কিন্তু আপনার ডেলিভারি ডেট আর প্রাইসিংটা একটু ইয়া হবে সবে যেখানে হাই কোয়ালিটি দিবেন হ্যাঁ এখানে দেবেন 10টা তারপর এটা দেবেন হচ্ছে 20টা বুঝতে পারছেন ডেলিভারি ডেটও এরকম চেঞ্জ হবে ডেলিভারি একটা হবে 2 দিন একটা হবে 3 দিন এরকম ডেলিভারি হবে প্রাইসিংও একটু চেঞ্জ হবে যে প্রাইস এর $5 দিবেন নিচে আসেন আচ্ছা আপাতত করার দরকার নাই সময় নাই এখন আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি আপনি ট্রাই করেন তার ওখানে আপনার প্রাইসিংটাও একটু বেশি হবে তখন $5 এর জায়গায় পরেরটা হবে প্রিমিয়ামের জায়গায় স্ট্যান্ডার্ডের জায়গায় $10 হবে আর প্রিমিয়ামের জায়গায় দরকার বলে $15 বা $20 দিলেন আচ্ছা দেন এখন এটা বন্ধ করে দেন বন্ধ করে নেক্সট মারেন স্যার এখানে কিছু করতে হবে কি এক্সট্রা ফাস্ট ডেলিভারি বা এরকম কিছু দিতে পারেন এই দুটোর কি স্যার মানে কি এক্সট্রা ফাস্ট ডেলিভারি মানে এটা কি 24 ঘন্টার আগেও আমি দিতে পারবো এরকম কিছু না দিতেই হবে এমন কিছু না নোটে কি লেখা আছে দেখে নিন নোটে লেখা স্যার ইনক্রিজ ইউর রেভিনিউ বাই অফারিং ইন ডিমান্ড সার্ভিস এট এন্ড সেভ দেন আচ্ছা এখন ইমেজ দেন ইমেজ দিয়ে কন্টিনিউ করে দিবেন শেষ অ্যাবাউট লিখবেন অ্যাবাউট লিখে ইমেজ দিবেন তো কন্টিনিউ করে দিবেন স্যার এই অ্যাবাউটটা স্যার আমরা কি কোন একটা গিগ থেকে দেখে তারপরে কপি করব বা এডিট করব This chance will be creative explain স্যার স্যার হ্যাঁ স্যার এখানে কি দিব আপনি কি লেখা আছে এখানে দেখেন স্যার এখানে লেখা ব্রিফলি ডেসক্রাইব ইউর গিগ ডেসক্রিপশন বেনিফিট মানে যে গিগটা আমি করলে আপনি কি বেনিফিট দিবেন আপনি এগুলো লিখবেন তাহলে স্যার এটা তো স্যার এটা আমি পরে এডিট করলে হবে না
আপনি এখানে অন্য একটা গিগ দেখেন, অন্য একটা গিগ দেখে ওটার ডিসক্রিপশনটা দেখতে পারেন, ডিসক্রিপশনটা দেখে ওটা লিখতে পারেন। ওকে স্যার, ওকে ঠিক আছে। স্যার এটা কি এই অংশ, এই যে হ্যাঁ, এগুলো কপি করে আপনি এডিট করে তারপরে আপলোড পোস্ট করে দেন, সমস্যা নেই। স্যার তাহলে এখন করব নাকি এটা পরে করব? পুরোটা কপি করে এমএস ওয়ার্ডে এখনই নিয়ে করে দিন। চেঞ্জ করে তারপরে দিয়ে দিন। স্যার আর্টিকেল রিড থেকে স্যার ইয়ে করে ফেলবো? স্যার আমি এই কথাটাই জিজ্ঞাসা করতেছিলাম যে চেঞ্জ করার ক্ষেত্রে আর্টিকেল রিরাইটের মধ্যে ইউজ করা যাবে? করতে পারেন। করতে পারি না, তাহলে এটা কইরা দেখি। নিজের থেকে লিখলে সবচেয়ে বেটার হয়। তাহলে স্যার আমি চাচ্ছিলাম নিজের থেকেই লিখতে, কিন্তু আমি যদি এখন কন্টিনিউ দেই তাহলে কি আমি পরবর্তীতে এটা এডিট করতে পারবো না? ওরকম করে এডিট করা যায় না। ও, তাহলে তো সমস্যা। তো ঠিক আছে, আপনারা সবাই একটা দুটো করে গিগ খুলবেন নেক্সটে, বুঝতে পারছেন? ওকে স্যার। আপনার Okay. প্রোফাইল লিংকটা সবার প্রোফাইল লিংকটা গুগল ডক্সে রেখে দিবেন। জি স্যার, আমারটা রাখছি স্যার। জি স্যার। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। হ্যালো, আর ওগুলো করতে করতে কোশ্চেন আরো বাইরে গো, তারপর স্যার জমা করে রেখে দিব স্যার ওগুলো করতে করতে তো ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। খুদা হাফেজ। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।